হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার এসবিআর রান্নাঘর। আজকে আমাদের রান্নাঘরে রান্না হয়েছে ডিম পোলাও, আর এটার সাথে আজকে আছে ইলিশ মাছ ভাজি আর বেগুন ভাজি। এই রেসিপিটা খুব ঝটপট রান্না করা যায়, আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন আপনাদের সময় বাঁচানোর জন্য, আর খেতেও দুর্দান্ত। চলুন এবার খেয়ে দেখাচ্ছি। পোলাওটা দেখুন, একদম কত সুন্দর সফট হয়েছে, পারফেক্ট। খেতে অসাধারণ হয়েছে। আপনারা যদি অতি অল্প সময়ে রান্না করতে চান, এটা অবশ্যই ট্রাই করবেন। দেখতেই তো পেলেন আজকের রেসিপিটি কি। হ্যাঁ, ডিম পোলাও, আর খুব ঝটপট অল্প সময়ের মধ্যে যদি কোনো সুস্বাদু লাঞ্চ প্লেটার করতে চান, তাহলে আমার মতো করে এভাবে করে ডিম পোলাওটা আপনারাও ঘরে তৈরি করে নিতে পারেন। দেখবেন বাচ্চা বড় সকলেই অনেক পছন্দ করবে। আর হ্যাঁ, বিরিয়ানির টেস্টের থেকেও কিন্তু এটার টেস্ট কোনো অংশে কম যায় না। প্রথমে আমি এটার জন্য কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। পেঁয়াজ বেরেস্তা একটু হালকা রং থাকতেই নামিয়ে নিলাম, না হলে আবার নামিয়ে নেওয়ার পরে বেশি ডার্ক হয়ে যায়। তো পেঁয়াজ বেরেস্তা আমার করে নেওয়া হয়ে গেল। এখন এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দিচ্ছি এলাচ আর লং, তারপরে তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি শুধুমাত্র ঘরোয়া মশলাগুলোই ব্যবহার করব, বাড়তি কোনো দামি মশলা বা টক দই এসব কিচ্ছু ব্যবহার করব না। শুধুমাত্র আদা, রসুন, এলাচ, দারচিনি, পেঁয়াজ এসব কিছু দিয়ে এটা রান্না করব। আর এভাবে করে রান্না করলেও কিন্তু এটার টেস্টটা অনেক বেশি ভালো আসে এই প্রসেসে করলে। তো গোটা গরম মশলা দিয়ে দেওয়ার পরে ওই তেলের মধ্যেই কিন্তু আমি ডিমগুলো দিয়ে দিয়েছি, আর ডিমগুলোকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি আস্ত জিরা। আর এই জিরার ফোড়নের সঙ্গে ডিমটা আরও একটু ভেজে নিব, সাথে ফোড়নটাও একটু ভাজা হয়ে গেল। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। আর ডিমগুলো কিন্তু আমি অর্ধেক বরাবর একটু কেটে নিয়েছি, এতে করে তেল মশলা ভালো করে ঢুকবে আর পোলাওয়ের ফ্লেভারটাও ভালো করে ঢুকবে, খেতেও ভালো লাগবে। ডিমের সঙ্গে এখন এই পেঁয়াজগুলোকে একটু সফট করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলাওয়ের চাল, আর দিয়ে দিচ্ছি এখানে আমি একসঙ্গে আদা, রসুন, জিরা আর 2টা কাঁচামরিচ বেটে রেখেছিলাম সেই পেস্টটা। মশলার পেস্ট দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আরও কিছুটা পরিমাণ সয়াবিন তেলও দিয়ে দিলাম, কারণ এটা একটু তেল চিপচিপে হলেই খেতে ভালো লাগে। তো সব কিছু মশলা দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এই মশলার সঙ্গে চালটাকে নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নিতে হবে। মশলা সহ চালটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে চালের ডাবল গরম জল দিয়ে দিচ্ছি। ফুটন্ত গরম জল দিয়ে দিলাম, এখন আরও একটু নাড়াচাড়া করে নিলাম। চালের জলটা যখন একটু ফুটিয়ে নেওয়ার পরে কিছুটা কমে এসেছে, এই পর্যায়ে এখন চুলার আঁচটাকে লোতে করে দিলাম আর ঢাকা বন্ধ করে দিলাম কিছু সময়ের জন্য। প্রায় 3 থেকে 4 মিনিট মতন আমি ঢাকা বন্ধ করে রেখেছিলাম। হালকা একটু ভেজা অবস্থাতেই ঢাকনাটা খুলে নিলাম, কারণ এই পর্যায়ে আমি একটু ঘি মিশিয়ে নিব। তো দিয়ে দিয়েছি আমার প্রয়োজন মতো ঘি। ঘিটা দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে নিলাম, যাতে করে চারিদিকে ভালো মতো ফ্লেভারটা ঢুকে যায়। আর সেই সঙ্গে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম 4টা, আর উপরে বিছিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ বেরেস্তাটা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ঢাকা বন্ধ করে একদম লো আঁচে দমে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিট মতন। এরপর গ্যাস অফ করে আরও 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রাখার পরে ঢাকনাটা খুলে নিয়েছি। এটা আসলে অফ স্ক্রিনে হয়ে গেছে। তারপর ভালো করে নাড়াচাড়া করে এপিটোপিট মিশিয়ে নিয়েছি সব কিছু। ব্যাস তৈরি হয়ে গেছে মজাদার আমাদের ডিম পোলাও। আমার সারা বাসা তো এই ডিম পোলাও এর সুগন্ধ একেবারে মম করছে। আমার ছেলে বলছে, মা তাড়াতাড়ি দাও, কখন খাবো কখন খাবো। তো ডিম পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য আমি এখানে কিছু ইলিশ মাছ ভাজি আর বেগুন ভাজিও করে নিয়েছি। আর আজকে এরকম ঝটপট একটি লাঞ্চ প্লেটার কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। যাদের হাতে সময় কম, ঝটপট একটি সুস্বাদু লাঞ্চ আইটেম খেতে চাচ্ছেন, তারা কিন্তু আমার মতো করে এভাবে ডিম পোলাও রেসিপিটি তৈরি করে নিতে পারেন। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর সকলে ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন।